কওমি মাদ্রাসায় 10টা বছর লেখাপড়া করার পরে একটা ছাত্রের জীবন কীভাবে নষ্ট হয় চিন্তা করেন। কওমি মাদ্রাসায় লেখাপড়া করছেন 10টা বছর, পরে আপনার একটা পাগড়ি বেঁধে দিব। এই পাগড়ি রহমতের পাগড়ি। আমি পাগড়িটা খারাপ বলতেছি না, পাগড়ি খারাপ জিনিস না। তো ভাই আপনার তো টাকা পয়সা দরকার নাকি? আপনার মা বাবা যে এত কষ্ট করে আপনার মাদ্রাসায় পড়াইছে, এত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে, নিজে না খায়া পড়াইছে, শুধু কি মনে করছে যে আপনি তাদের খেদমত করবেন, শেষ বয়সে তাদেরকে দেখবেন, ভালো মন্দ খাওয়াইবেন। কিন্তু ভাই আপনার সংসারই তো চলে না। আপনারই তো 7 আর 8 হাজার টাকা দিয়া নিজের স্ত্রী বাল বাচ্চা এগুলো নিয়ে খাইতে পারেন না, চলতে পারেন না। আপনি মা বাবারা কীভাবে খেদমত করবেন? এটাই কি ইসলাম? ইসলাম কি আমাদেরকে এটাই শিক্ষা দেয়? হ্যাঁ, আল্লাহ বলছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ চাইতে বলছে, আখিরাতের কল্যাণ চাইতে বলছে। আমার কথা যদি খারাপ হয় তাহলে আমার গালি দেন, কোনো সমস্যা নাই। চিন্তা করেন, এদেশের ব্যাপক বোর্ড ইচ্ছা করলে সব কিছু করতে পারে। প্রতি বছর তারা কোটি কোটি টাকা ছাত্রদের পরীক্ষার ফি নামে হাতায় নেয়, কিন্তু ইচ্ছা করলে কি দাওরা হাদিসের পরে একটা বছর 6টা মাস, একটা বছর লাগবে না। কওমি মাদ্রাসার ছাত্ররা মেধা আছে, আল্লাহ তাদেরকে জ্ঞান দিছে। 6টা মাস তারা কি বিভিন্ন স্কিল শিক্ষা দিতে পারতো না? ড্রাইভিং শিক্ষা দিতে পারতো না? শিক্ষা দিতে পারতো না? পারতো, কিন্তু করে না। এগুলা দরকার নাই। আমাদের একটা মিডিয়া নাই, আমাদের পক্ষে কথা বলার জন্য। তারা ইচ্ছা করলে একটা সাংবাদিক টিম তৈরি করতে পারতো। ইসলামের জন্য কি এটা দরকার না? দেখেন, একটা কওমি মাদ্রাসার ছাত্র, সে আরবিতে কথা বলতে পারে, ইচ্ছা করলে ইংলিশে কথা বলতে পারে, বাংলায় শুদ্ধ উচ্চারণ কথা বলতে পারে। তাহলে আমাদের মিডিয়া থাকতো সর্বোচ্চ, ইংলিশ আরবি সব বিলায় থাকতো। ওই আউল ফাউল মিডিয়ার টাইম ছিল, কিন্তু আমাদের একটা মিডিয়া নাই, আমাদের একটা নিজস্ব সাংবাদিক নাই। কিছু হইলে আমাদের উপর এই বর্বর সাংবাদিকরা এসে আমাদের উপর নির্যাতন করে। কেন? আমাদের একটা সত্য মিডিয়ার দরকার ছিল না? আমাদের সাংবাদিক হইতো না? আমাদের আলেমদের যোগ্যতা নাই? অবশ্যই আছে, কিন্তু এই যে হাত পা ভাঙিয়ে ফেলাইছে, এগুলো দরকার নাই। ওই যে আগের যুগে এখনো রয়েছে। তারা শুধু বুঝে ভক্তি, শ্রদ্ধা, দিনের খেদমত কারে কয় এটা বুঝে না। হেরা এটি বললেই তো আমি খারাপ, ঠিক না? শুনেন, আরেকটা বিষয়, এই ব্যাপক বোর্ড ইচ্ছা করলে এদেশের আলেমদেরকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাইতে পারতো। সবচাইতে বড় বড় জায়গায় আমরা থাকতাম, আমরা সবচাইতে বড় বড় বিজনেসম্যান থাকতাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসার ছাত্রদের যে জ্ঞান দিছে, মেধা দিছে, অন্য কারো দেয় নাই। চ্যালেঞ্জ করলাম আমি। চিন্তা করেন, এই 6টা মাস যদি ট্রেনিং দিত, কেউ ইঞ্জিনিয়ার বানাইতে পারতো, কাউরে ড্রাইভিং শিক্ষা দিত, কাউরে বিভিন্ন ভাষা শিক্ষা দিত, বিভিন্ন স্কিল শিক্ষা দিত, দেখতেন আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের আলেমরা সর্বোচ্চ পর্যায়ে থাকতো। কিন্তু তারা এটা করে না। তারা টাকা ঠিকই নিতেছে, ব্যাপক বোর্ডের কোটি কোটি টাকা আছে, কিন্তু এইগুলো নিয়ে কথা বলা যাইব না। আজকে চিন্তা করেন, আমাদের কোন পর্যায়ে একটা লোক আছে? একটা উকিল নাই, ম্যাজিস্ট্রেট নাই, কিচ্ছু নাই। একটা হাসপাতাল আছে আমরার, একটা ফার্মেসি আছে নি? কিচ্ছু নাই। তাহলে কি আছে আমরার? আমারে বলেন কি আছে? এগুলা বললে বেয়াদব। হ্যাঁ, আমি বড় বেয়াদব, ঠিক আছে, কিন্তু আমার কথা যদি বাস্তব হয়, এই আলেমরা এরা হাত পা ভাঙিয়ে দিতেছে, এরা জীবন নষ্ট করে ফেলাইতেছে। এই পরিবারে আর্তনাদ শুনে না, এই মা বাবার কষ্টের কথা কে শুনে? প্রতি বছর কওমি মাদ্রাসা থেকে 30 থেকে 40 হাজার আলেম বের হয়ে আসে। এই মানুষগুলোর কর্মসংস্থান কোথায়? সবাই কি মসজিদে চাকরি করব? সবাই কি মাদ্রাসায় চাকরি করব? এত মসজিদ মাদ্রাসা কোথায়? আমাকে বলেন, এত মসজিদ মাদ্রাসা কোথায়? তাদের তো অন্য কোনো কর্ম জানা নাই, তারা তো কর্ম একটাই শিখছে।